আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে একটা সহজ রেসিপি শেয়ার করব। এই শীতে কিন্তু অনেক রকমের সবজি বাজারে কিনতে পাওয়া যায়। সো আজকে আমি সবজি দিয়ে একটা মজাদার পকোড়া রেসিপি শেয়ার করব। তো তার জন্য আমি অনেকগুলো বাঁধাকপিকে এরকম কুচি করে কেটে তারপর ধুয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন বাঁধাকপিটাকে কিভাবে কেটে নিতে হবে। তো এটাকে আমি ভালো মতো ধুয়ে নিয়ে পানিটাকে ভালো মতো ছড়িয়ে নিয়েছি। তো এখন এটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর তারপর এখানের মধ্যে আমি 1 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন লবণের সাথে বাঁধাকপিটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি ঠিক কিভাবে চেপে চেপে মিশিয়ে নিচ্ছি। এতে করে বাঁধাকপির মধ্যে যে পানিটা থাকবে এক্সট্রা, ওইটা বের হয়ে যাবে। এর ফলে কিন্তু বাঁধাকপিটা অনেক বেশি ক্রিস্পি হবে। তো এই টিপসটা ফলো করবেন, খুব সুন্দর হবে কিন্তু বাঁধাকপি পকোড়াটা। তো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিব স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা প্রয়োজন অনুযায়ী দিতে পারেন। তারপর এখানের মধ্যে আমি কিছু গাজর কুচিও অ্যাড করে দিচ্ছি। চাইলে কিন্তু আপনারা স্কিপ করতে পারেন, বা হাতের কাছে যে কোনো ধরনের সবজি দিয়ে কিন্তু এই পকোড়া বানানো যায়। দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। আর তারপর এখন এখানের মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসবে, তো এটা দেওয়ার চেষ্টা করবেন। আর সাথে সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে এখন জাস্ট খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আমি আগে মশলাগুলোকে একটু ভালো মতো মিশিয়ে তারপর বাঁধাকপির সাথে সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। তো এটাকে আমি বাইন্ডিংয়ের জন্য এখানের মধ্যে আটা আর কিছু চালের গুঁড়া অ্যাড করব। তো আমি এখানের মধ্যে 1/3 কাপের মতো দিয়ে দিয়েছি আটা, আর সাথে 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এটাই এনাফ। তো এখন খুব ভালো মতো এগুলোকে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। মিশানোটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ যদি ভালো মতো মিশানো না হয় টেস্ট কিন্তু অতটাও ভালো আসবে না। তো দেখুন অনেকক্ষণ সময় নিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর একটা ডিম অ্যাড করে দিচ্ছি। ডিম অ্যাড করলেও কিন্তু টেস্ট অনেক বেশি ভালো হবে, আর এটা অনেক বেশি ক্রিস্পি হবে। তো মিশানো শেষ। এখন এখান থেকে অল্প একটু পরিমাণে নিয়ে এরকম গোল করে দিলে কিন্তু পকোড়া শেপ হয়ে যাবে। তো এখন আমি ভেজে দেখাচ্ছি। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে অল্প তেল দিয়ে দিচ্ছি। আমি ডুবো তেলে এগুলোকে ভাজছি না, চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন। তো অল্প তেলে ভাজলে কিন্তু এটা অনেক বেশি হেলদি হবে, বাচ্চাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তো এখন আমি একটা একটা করে পকোড়া দিয়ে দিচ্ছি। তো তারপর মিডিয়াম টু লো আছে দুই পাশকে এরকম ক্রিস্পি করে ভেজে নিতে হবে। চুলা আঁচ কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমি লোই রেখেছি, কেননা লো আছে ভাজলে কিন্তু এগুলো অনেক সুন্দর ক্রিস্পি হয়, আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন এরকম ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। তো তারপর তেলটা ভালো মতো ছেঁকে তারপর আমি চুলা থেকে এটাকে নামিয়ে ফেলবো। তো তাহলে কিন্তু আমার ক্রিস্পি পকোড়া একদম রেডি। আপনারা চাইলে কিন্তু বাসায় খুব সহজেই শীতের সবজি দিয়ে এই নাস্তাটি তৈরি করে পরিবেশন করতে পারেন। তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।